আসা যাক কমপ্লিকেশনে। কমপ্লিকেশন অফ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া অথবা প্রোস্টেটিক এনলার্জমেন্ট। এখন কমপ্লিকেশন হয় কি হাইড্রোনেফ্রোসিস, মানে হচ্ছে যখন ভালো ঠিকমতো ইউরিনটা পাস হইতে পারে না, সেক্ষেত্রে তো কিডনির উপরে প্রেশার পড়ে। কিডনির উপরে প্রেশার পড়লে হচ্ছে কিডনিগুলো ফুলে যায়, সোয়েলিং অফ ওয়ান অর বোথ কিডনিস। আচ্ছা, এটাই হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। আচ্ছা, রেনাল ইনসাফিসিয়েন্সি, দ্য ইউরেথ্রা ট্রান্সপোর্ট ইউরিন আউট অফ দ্য বডি থ্রু দ্য প্রোস্টেট. When the prostate is enlarged due to BPH, it cannot compress the urethra and interfere in urine flow. When urine cannot be passed from the body, renal insufficiency is occurs. আচ্ছা, রেনাল ইনসাফিসিয়েন্সি তৈরি হয়, ওই যে বাইর হতে পারবে না ইউরিন, সেই একই কথা। ইউরোসেপসিস মানে হচ্ছে ইনফেকশন হয়ে যায়, সেপ্টিসেমিয়া যেটাকে বলে ওইটা। তারপর হচ্ছে সাডেন ইনএবিলিটি টু ইউরিনেট, হঠাৎ করে ইউরিন পাস বন্ধ হয়ে যায়। রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ফিরে ফিরে আসতে পারে। এইগুলো সব কমপ্লিকেশন। এগুলো তো পড়ি না, কি বলবো। ব্লাডার স্টোনস, আচ্ছা, ব্লাডারের মধ্যে পাথর হইতে পারে, যে তো কমন সমস্যা শুনি আমরা, স্টোন হয়, কমপ্লিকেশন আছে, এটা দিয়ে দেবো, এটা মনে থাকবে। ব্লাডার ওয়াল ড্যামেজ হয়ে যায়, ইউরিনের প্রেশার সহ্য করতে করতে এর স্বাভাবিক ড্যামেজ হবেই হবে। মাসকুলার ওয়াল অফ দ্য ব্লাডার on longer contract properly, making it harder to fully empty the bladder. ঠিক মতো ব্লাডার ইয়াই হয় না, এমটি হয় না, তো ব্লাডারের জন্য তো ইলাস্টিসিটি নষ্ট হবেই। ও মা গো, দাগ দিয়ে রাখছি, কবে যেন পড়ছিলাম মনে হয় ক্লাসে। ব্লাডার ডিসফাংশন, কিডনি ড্যামেজ, pressure in the bladder from urinary retention can directly damage the kidneys or allow bladder infection to reach the kidneys. কিডনি ড্যামেজ হবে, আলটিমেটলি একই কথা। কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে প্রথমটা, হাইড্রোনেফ্রোসিস। এটা এর আগে আমি কোথাও পাই নাই, আমার কাছে সুন্দর লাগছে, মানে সুন্দর জিনিসটা।